হানাফি মাযহাব, এই মাযহাবের ইমামের নাম কি? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। কানাল ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ইযা আশকালাত আলাইহি মাসআলা ক্বালা লিআসহাবিহি আহাদা ইল্লা লিযামবিন ক্বাদ আহদাসতুহু। ইমাম আবু হানিফার যখন কোনো মাসালায় খটকা লাগতো তখন তিনি তার ছাত্রদেরকে বলতেন, আমার মনে হয় কোনো গুনাহ হয়ে গেছে কিনা, না হয় মাসালার সমাধান পাচ্ছি না কেন। মাসালার সমাধান পাইতেছে না, উনি বলতেন আমার কোনো গুনাহ হইল কিনা। মাসালার সমাধান পাই না মানে মনে হয় আমার কোনো গুনাহ হয়েছে। দেখছেন কতটা কনফিডেন্স, আত্মবিশ্বাস যে মাসালার সমাধান তো পাবো ইনশাল্লাহ, তো পাচ্ছি না কেন, কোনো গুনাহ হয়ে গেল নাকি। মানে উনি মাসালার সমাধান পায় না, দোষারোপ করতেছে আমার কোনো গুনাহ। আর আমরা এখন পড়ালেখা না পারলেই মাদ্রাসার হুজুরে এসে ধরি, মামলা দেওয়ার চিন্তা ভাবনা করি কত কিছু। হ্যাঁ, হেফজখানার হুজুরে এসে ধরি, হুজুর কি পড়ান, কেন আমার ছেলে পড়া পারে না কেন? 7 দিন যে আপনি ঘরের ভিতরে শয়তানের বাক্সের সামনে বসায় রাখছিলেন ছুটির সময়, এটা কি আপনার মনে আছে? তোর পড়াটা মনে থাকবে কিভাবে? হ্যাঁ, 2 মাস মাদ্রাসায় উস্তাদরা পড়ায়, তো 2 মাস পরে যে 7 দিন 10 দিন ছুটি পাইল ছেলেটা, বাসায় যাওয়ার পরে আপনি ঘরে গুনাহের পরিবেশ রাখলেন। এই গুনাহের পরিবেশের মধ্যে আপনার সন্তান একদিনও কোরআন খুলে দেখে নাই, তো 7 দিনে ও সব ভুলে গেছে। এখন আইসা হুজুরে দোষারোপ করতেছেন কেন? আপনি ঘরটাকে পাপমুক্ত করেন, ওই সন্তান সেখানে গেলেও তার দিল সাফ থাকবে, কোরআন সেখানে বসে থাকবে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলেন, মাসালায় যখন কোনো খটকা লাগতো উনি বলেন ঘটনা কি? আমার মনে হয় কোনো গুনাহ হয়েছে। ওয়াকানা ইস্তাগফিরু, তখন তিনি ইস্তেগফার পড়া শুরু করতেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ওয়া রুবামা কামা ওয়া সাল্লা, কখনো কখনো নামাজের মধ্যে দাঁড়িয়ে যাইতেন, ফাতানকাশিফা লাহুল মাসআলা। ইস্তেগফার পড়তে পড়তে নামাজে দাঁড়াইতেন, নামাজ শেষ করতেন, আল্লাহ তাআলা তাকে মাসালার সমাধান দিয়ে দিতেন। এবার একটু বুঝেন শেষে কি কয়। ট্রেন, মোটরসাইকেল, এই গুরুত্বপূর্ণ অংশটা শুনে, মাসালার সমাধান পাওয়ার পর তাড়াতাড়ি যান, এই গুরুত্বপূর্ণ অংশটা, এটা ট্রেনের আওয়াজে না শুনলে হবে না। ইমাম আবু হানিফা যখন সবরের পরীক্ষা হইতেছে, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যখন মাসালা সমাধান হয়ে যেত, গুরুত্বপূর্ণ অংশটা দেখেন কি বলে। তিনি বলেন, রাজাউতু আদনি তিবা আলাইয়া, এই শোনো, আমাকে আল্লাহ মাসালার সমাধান দিয়ে দিয়েছেন, এর মানে আল্লাহ আমার তওবা কবুল করছে। মাসালার সমাধান না হওয়া পর্যন্ত উনি বলতেন আমার মনে হয় কোনো গুনাহ হয়েছে। মাসালার সমাধান হয়ে গেলে বলতেন, এই শোনো, আমি আশাবাদী, আমার তওবা কবুল হয়ে গেছে। হযরত কিভাবে? আমি মাসালার সমাধান পেয়ে গেছি, আর মাসালার সমাধান পেয়েছি মানে আমার রব খুশি হয়েছে, আর খুশি হয়েছে মানে আমি এই জন্য তো মাসালার সমাধান পেয়েছি। তারা কি পরিমাণ আপনার আল্লাহর সাথে সম্পর্ক, মানে ইয়াকিন যে গুনাহ হবে কোরআন হাদিস শিখতে পারবো না, গুনাহ হবে না কোরআন হাদিস শিখতে পারবো, সোজা হিসাব। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এখান থেকে একটা কথা শিখছি আমরা, বলেন ইস্তেগফারে গুনাহ ঝরে, গুনাহ ঝরলে মেধা বাড়ে। যে যত বেশি ইস্তেগফার পড়বে তার তত বেশি গুনাহ ঝরবে, যার যত বেশি গুনাহ ঝরবে তার তত বেশি মেধা বাড়বে। তাই জন্য ইস্তেগফারের মাধ্যমে গুনাহ ঝরিয়ে ফেলতে হবে আর মেধা বাড়াইতে হবে। সন্তানদেরকে শিখিয়ে দিবেন বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়বা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।